এসএসসি 26 ব্যাচের কমার্সের যত শিক্ষার্থী আছো, তো তোমাদের ফিনান্স ও ব্যাংকিং যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা অথবা 8টা অথবা 10টা করে যদি তুমি সৃজনশীল করে যাও, তুমি দেখবা এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কমান আসবে। তোমরা জানো অলরেডি কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের সাজেশনটা কিন্তু দিয়েছি। তো আজকে কিন্তু তোমাদের জন্য রেডি করেছি ফিনান্স ও ব্যাংকিং এটার সাজেশন, এবং তোমরা আমার পাশে দেখতে পারতেছো তোমাদের শুভ স্যারে, যে কিন্তু এই পুরো আর্টস এবং কমার্সের সকল সাবজেক্টগুলো কিন্তু কভার করে দিয়েছে। এখন আসি, আজকে কিন্তু সৃজনশীল সাজেশন, এবং তোমরা একটা কোশ্চেন করছিলা রিফাত ভাইকে, ভাইয়া আমাদের কি এই যে এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দেবেন না? ইয়েস, তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনভাবে আমরা রেডি করতেছি যেগুলো দিব যে তুমি ওই পিডিএফটা ডাউনলোড করে পড়া শুরু করবা, এনাফ ওর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমান পাবা। ওকে, তো দেখো ভাইয়া এখানে অধ্যায়গুলো দেখো, যে এখানে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, তারপর ঝুঁকি, অনিশ্চয়তা, মূলধনী, আয় ব্যয়, অনেক কিছু আছে এখানে। তোমরা এখানে সৃজনশীলগুলো কিন্তু দেওয়া আছে। তো এখন এগুলো তোমার কিভাবে পড়া উচিত, কীরকম তুমি পড়বা এই লাস্ট মুহূর্তে আইসা, হ্যাঁ আমি যদি তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিই, তুমি একটু খেয়াল করো যে তোমাদের শুভ স্যারে যেরকম পড়াইছে তোমাদের এই ফিনান্স ও ব্যাংকিং এই যে সাবজেক্টটা, ফর এক্সাম্পল অধ্যায় 2 অর্থায়নের উৎস কীরকম পড়াইছে তুমি একটু খেয়াল করো। আমরা কিন্তু টাইপ ওয়াইজ পড়াই, তোমরা কিন্তু এটা প্রত্যেকেই জানো, রাইট? আমরা খেলাটাই খেলি টাইপ আকারে। তো ফার্স্টে তুমি দেখো টাইপ 1, এটা কি স্যার? এটা হচ্ছে কি বই থেকে তোলা, হ্যাঁ বইয়ের অংশ। তো বই থেকে কিন্তু এগুলা, তো বই থেকে এগুলা দিছে শুভ স্যার, এগুলা উঠাইছে বইয়ের অংশ কিন্তু। এরপর হচ্ছে বেসিক আলোচনা, অর্থাৎ যতটুকু এখান থেকে বইয়ে এই পর্যন্ত তোমাদেরকে আগে একটা আইডিয়া দিছে, তারপরে এতটুকুর ভিতরে যে বেসিক যেগুলো ইম্পর্টেন্ট, যেভাবে তোমার পড়া উচিত সেগুলো কিন্তু পড়াইছে। পড়ানোর পরে দেন হ্যাঁ বলেন স্যার, আপনি বলেন যে এইখানে আসলে কোন সিস্টেমে শিক্ষার্থীদেরকে কভার করে দিচ্ছেন। আমাদের ব্যাচে যে সকল স্টুডেন্ট ছিল তাদের কোনো বই, তাদের কোনো গাইড পড়া লাগবে না, এটা আমি ক্লাস নেওয়ার ভিতরেও বলে দিছি। এইখানে সব কিছু আছে, মানে একদম এসকিউ, এমসিকিউ, সৃজনশীল সব কিছু আছে। আমি যদি দেখাই, আমি আগে আমার স্টুডেন্টদের বলে দিই যে তোমরা বইটাকে এই টাইপে ভাগ করে ফেলো, ঠিক আছে? টাইপ কয়টায় ভাগ করে ফেলে তারপরে, যেমন দেখো আমি যদি তোমাদের একটু এক্সাম্পল দিই, একটু দেখাই দিই তোমাদের, প্র্যাকটিক্যালি দেখাই দিই আমাদের পেইড ব্যাচগুলোতে কীভাবে পড়ানো হয়েছে। তোমরা এটা একটু দেখো, ঠিক আছে? তাহলে পুরো আইডিয়া পাবা যে তোমাদের এখানে সব কিছু না, এখানে আসতেছে স্যার স্লাইডগুলো অনেক বেশি, এই যে হ্যাঁ, যেমন এই যে আমাদের এইখানে তোমরা এই স্লাইডটা দেখতে পারো, এটা হ্যাঁ, যেমন দেখো 3 টাইপে, তাই না? এই যে 3 টাইপে আমাদের 3 নম্বর টাইপ আমি তোমাদের একটু দেখাই, যেমন 3 টাইপ, ঠিক আছে? 3 টাইপে এই যে 3 নম্বর টাইপ, 3 নম্বর টাইপে দেখো 3 নম্বর টাইপ বেশি উঠে যাচ্ছে, 3 নম্বর টাইপ, এই যে দেখো 3 নম্বর টাইপে আমি আগে ওদের বলে দিছি যে তোমরা এই অংশটুকু তোমাদের 3 নম্বর টাইপ। এইবার বেসিক আলোচনা থাকবে, ঠিক আছে? এই বেসিক নোটটা আমার নিজের হাতের লেখা, ঠিক আছে? বেসিক আলোচনা যতটুকু দরকার, অতিরিক্ত দরকার নাই। এইবার এই অংশটুকুর দেখো, এই অংশটুকুর এমসিকিউ টাইপ আকারে, ঠিক আছে? জাস্ট তুমি যদি পুরা বই পড়ে পুরা টাইপ আকারে ভাগ না করে যদি তুমি এমসিকিউ পড়ো, তাহলে মাথার উপর দিয়ে যাবে। আমাদের কিন্তু এইভাবে পড়ানো হয়েছে। প্লাস এইবার টাইপ 3-এর তোমার যে সৃজনশীলটা, তুমি এইটুকু মাত্র, মানে মনে করো যে জাস্ট আমাদের এইটুকু বেসিক পড়ার পর আমি কোন সৃজনশীলগুলো উত্তর দিতে পারতেছি, ঠিক আছে? সেইগুলো এখানে একদম সম্পূর্ণ সাজায় দেওয়া রয়েছে। দেখো যেমন টাইপ 3-এর সৃজনশীল প্রশ্নগুলো তুমি দেখো, এই যে টাইপ, এগুলো সবগুলো হচ্ছে কিন্তু বিগত বছরের এমসিকিউ, এই যে সৃজনশীল। মানে তোমার কোনো বই, টেস্ট পেপার, গাইড কিচ্ছু লাগবে না। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা এভারেজ অধিকাংশই আমার কিন্তু এই পিডিএফই পড়ছে। সব কিছু এখানে তোমার সাজায় দেওয়া আছে, গুছায় দেওয়া আছে। আর এইভাবে কমার্স আর আর্টসে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এরকমভাবে কিন্তু গোছানো সম্ভবত নাই, সারা বাংলাদেশেই নাই। স্যার আছে নাকি এরকম? আমার তো দেখা চোখে নাই। আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, তোমরা আমার সিস্টেমটা দেখছো না, গণিতে আমি কীরকম করাইছি খেয়াল করছো? যারা আমার ক্লাসগুলো দেখছো আমার ইউটিউব থেকে, যারা ভর্তি হও নাই, তারপর তোমরা আমার ক্লাস দেখছো না, যে আমি কিন্তু টাইপ আকারে কিন্তু পড়াইছি একই সিস্টেমে কমার্সের এভরি সাবজেক্ট। আমাদের গেম রিস্টার্ট ব্যাচটা লাস্ট মুহূর্তে, আমাদের গেম রিস্টার্ট ব্যাচে তোমাদের কিন্তু সেরকমভাবেই কিন্তু আমরা পড়াইছি। আমরা তোমাদের মেন বুকও রাখছি, মেন বুকে যতটুকু আমি এটা বরাবরের মতো বলি যে ভাইয়া তোমরা যেটা করবা, ফর এক্সাম্পল এই যে ফিনান্স ও ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমরা একটা চ্যাপ্টার ধরলা ফর এক্সাম্পল, এবং চ্যাপ্টারটা তুমি মেইন বুকটাকে খোলবা, খোলার পরে ধরো একটা পৃষ্ঠা বা একটা পৃষ্ঠার অর্ধেক তুমি রিডিং পড়বা,
ঠিক আছে? রিডিং পড়ার পরে এই এতটুকুর ভিতরে দেখবা তুমি রিসার্চ করে যে বিগত বছরের কোনো এমসিকিউ আছে কিনা। এখন তুমি লাস্ট মুহূর্তে এসে তুমি কি রিসার্চ করতে পারবা? এটা কি সম্ভব? মানে আবার এই এতটুকুর ভিতরে বিগত বছরে সৃজনশীল আছে কিনা এই জিনিসটা তুমি কি এখন মানে হচ্ছে এই লাস্ট মুহূর্তে এসে এটা কি সম্ভব? এটা কিন্তু আমরা পুরো গুছানো পদ্ধতিতে এই কমার্সের সকল সাবজেক্টগুলো আমরা কিন্তু কভার করে দিছি। তো আমি বলবো যদি তুমি একেবারে পারফেক্টলি যদি প্রত্যেকটা সাবজেক্টে কমার্সের প্রত্যেকটা সাবজেক্টে 90+ মার্ক তুলতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই গেম রেজিস্টার ব্যাচটা তোমার জন্য। কেন বললাম লাস্ট মুহূর্তে এসে কেন এই কথা বলতেছি? কারণ তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হও, যদি তুমি ক্লাস করার টাইমও না পাও, তুমি প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড দাও। পিডিএফ তুমি ডাউনলোড দিয়া তারপর তুমি বইটা তোমার পড়ার দরকার নাই। বইয়ের ভিতরে যা আছে জাস্ট এগুলো সাজানো আছে, তারপর এতটুকুর ভিতরে যা আছে বিগত বছর এমসিকিউ আবার সৃজনশীল একসাথে কিন্তু সব কিছু আমরা কিন্তু পিডিএফের ভিতরে কিন্তু দিয়ে রাখছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু দেখতে পারো। তোমরা আমাদের rifatacademy.com আমাদের ওয়েবসাইটে যাও, সেখানে গেলে গেম রেজিস্টার লেখা আছে, ওখানে গেলে ক্লিয়ারলি কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং শুভ স্যারে কীরকম পড়ায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তারা ক্লাস আছে, তুমি ক্লাসগুলো কিন্তু দেখতে পারো। ওকে, তো লাস্ট মুহূর্তে সেরা প্রিপারেশন যদি নিতে চাও, তাহলে আমি বলবো আমাদের এই কমার্সের এই ব্যাচটা গেম রেজিস্টার ব্যাচটা তোমার জন্য। তো এখন আসি ভাইয়া, তোমরা বলবা যে ভাইয়া আমি যদি ভর্তি না হয় তাহলে কি পারবো না? অবশ্যই পারবা, কিন্তু তোমরা অনেকে যেটা করো এই যে গাইড কেনার পর বই টইয়ের কোনো খবর নাই, বই কোথায় খুঁজেও পায় না। অনেকে যেটা করে গাইড কেনার পর উল্টায় মাহবুদ গাইড ফাড়ালায় এমন পড়া পড়ে, মানে গাইড মুখস্থ মাগার বই কোনো খবর নাই। তোমরা একটা কঠিন লেভেলের মারা খাবা, আইকেলা বাসটা তোমার জন্য ওয়েট করতেছে, বুঝছো? তো মেইন বুকের কোনো বিকল্প নাই। কোনো শিক্ষার্থী যদি মেইন বুক ছাড়া যদি ও প্রিপারেশন নেয়, তাহলে ওর অবস্থা 12টা বাজে যাবে। এটা আমি বরাবর শুরু থেকে কিন্তু চিল্লাইতেছি। ওই আবেগ দিয়ে কী হয় ভাই? ওই আবেগ বাদ দাও, আবেগের ওই খেলা অনেক আগে চলে গেছে, আবেগ আর কোনো কাজে লাগবে না। আমি পরীক্ষার আগে একদিন আগে আমি বইটা খুলবো, ঠিক করে আমি কিছু পড়বো, তারপরে আমি পরীক্ষায় যাই কোফায় আসবো। কোপটা বলছি না, আমি একটা সাজেশনের ভিডিওতে বলছিলাম যে কোপ কিন্তু তোমারই দেবে, তুমি দিতে পারবা না, ঠিক আছে? তো এখনও কিন্তু টাইম আছে, এখনও কিন্তু সময় আছে, তোমরা ঠান্ডা মাথায় পড়ো। এবং আরেকটা বিষয়, আমরা এখানে যে সৃজনশীলগুলো যেগুলো কিন্তু দিয়েছি সেগুলা তোমরা একেবারে সুন্দরভাবে মেইন বুকটা পড়বা, যেভাবে বলেছি ওই সিস্টেম ওয়াইজ তুমি পড়বা। পড়ার পরে তারপরে তুমি এই যে তোমার গাইডটা খুইলা এই যে আমি এই যে সৃজনশীলগুলো যেগুলো দিয়েছি সেগুলো তোমরা একটু পড়বা, তাহলে এনাফ। এর বাইরে থেকে কিন্তু ভাই আসবে না। তো আজকের সাজেশনটা ছিল সৃজনশীলের উপর। আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উপর সাজেশন কিন্তু নিয়ে আসতেছি। কমার্সের যত শিক্ষার্থী আছো টেনশন করার কিছু নয়। তোমাদেরকে আমি বলছিলাম একটা সারপ্রাইজ কিন্তু দিব, পরীক্ষার আগে আগে দেখতে পারবা। যা পড়াবো পইরা তুমি হলে যাবা, দেখবা হুবাহু কমান ইনশাল্লাহ আসতেছে। সেই ক্লাস কিন্তু ভাই আসতেছে। সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং হ্যাঁ, আরেকটা বিষয়, যারা এই কমার্সের অন্যান্য যেই সাজেশনগুলো আমি দিয়েছি যারা পাওনি, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করবা, প্লে লিস্ট আছে তোমাদের জন্য, প্লে লিস্টে ক্লিক করবা, দেখবা SSC 2026 অল সাজেশন। ওখানে ক্লিক করলে তোমরা সকল সাজেশনের ক্লাসগুলো দেখতে পারবা। বিশেষ করে আমার গণিত, ইংরাজি সবগুলো সাবজেক্টের কিন্তু আমি সাজেশন কিন্তু নিয়ে আসতেছি। জাস্ট ওয়েট। ওকে, আল্লাহ হাফেজ।